সরকার যে ওয়াকাফের বিরুদ্ধে যে কানুন পাশ করেছে, আমরা সেই কানুন মানি না, সেই কানুনের বিরোধিতা করছি। সেই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের আন্দোলনের সূচনা হচ্ছে। এই আন্দোলনের সূচনাতে আজকে আমরা কলকাতা রামলীলা ময়দান মৌলালিতে আমাদের সারখানাগলি ইউনিট থেকে আমরা তিনটে বাস করেছি এবং আমরা আমাদের সাথীদেরকে নিয়ে কলকাতার দিকে রওনা হতে চলেছি। যেই বিল পাস করেছে সেই বিলের বিরোধিতা করার কারণ হলো, সেই বিলের মধ্যে এটাও লেখা আছে যে দুজন মহিলাকে ওয়াকাফ কমিটিতে ঢোকাতে হবে, দুজন গায়ের মুসলিম অমুসলিম ভাইদেরকে ঢোকাতে হবে, ওয়াকাফের সম্পত্তির মালিক ডিএম হবে, ওয়াকাফের সম্পত্তি আর ওয়াকাফ কেউ করতে পারবে না, যে সমস্ত ওয়াকাফের সম্পত্তির রেকর্ড নেই সেগুলো আর ওয়াকাফ থাকবে না। এরকম বিভিন্ন ধারা আছে আমাদের আন্দোলন। এই আন্দোলন দরকার হলে আমরা জেল ভরা আন্দোলন করব, আমরা ডিএম ঘেরাও করব, জেলায় জেলায় পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায় আন্দোলন আমাদের চলবে ইনশাআল্লাহ। এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত ভারত সরকার তথা এনডিএ সরকার এই কানুনকে বাতিল না করছে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এই আন্দোলনের সূচনা আজকে আমরা করলাম। সেই জন্যই সকলেই বলেন নারে তাকবীর, আল্লাহু আকবার। দেশ জুড়ে আওয়াজ তোলো, ওয়াকাফ বিল বাতিল করো, বাতিল করো, বাতিল করো। দেশ জুড়ে আওয়াজ তোলো, ওয়াকাফ কানুন বাতিল করো, বাতিল করো, বাতিল করো। দেশ জুড়ে আওয়াজ তোলো, ওয়াকাফ বিল পুড়িয়ে ফেলো, পুড়িয়ে ফেলো, পুড়িয়ে ফেলো। মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থানে